যেটা হয়তো আপনি ব্যবহার করছেন না সেটার থেকে ছোট্ট করে একটু সাইডে ভেতর থেকে কাঁচি দিয়ে একটু কাপড়ের টুকরোটা কেটে আপনার কাছে রেখে পরে জলে দেবেন। ওই যখনই কোনো বস্ত্র দেওয়া হয় এটা জেনে রাখুন, বস্ত্রের উপরে আবার অনেক রকমের টুকটাক হয়, কিন্তু যখনই কোনো গরিবকে বা কাউকে আপনি তো হয়তো সোজা মনে দিচ্ছেন, মানছি এটা, অনেক এমনও আছেন আমাদের তো সমাজের মধ্যে জানেন তো 5 রকম মানুষ, 5 রকমের কথা, 5 রকমের ব্যাপার। অনেক মানুষ এমন আছেন যতই আপনি দিলেন তাদেরকে সেই কাপড় জামা হয়তো গিয়ে বিক্রি করে দিল। আপনি আপনি তো হিসাব মতন গরিবকে দিলেন, ঠিক আছে, বেশ, খুব ভালো কথা। এবার যখন যেই জামা প্যান্ট অমুক তমুক যাই কিছু দিচ্ছেন তার থেকে দেওয়ার আগে আপনারা জেনে নিন অল্প করে কাঁচি দিয়ে একটু নিজের ওই জামার ভেতর থেকে হোক কি সাইড দিয়ে হোক, কলারের নিচে হোক, বা শাড়ি দিচ্ছেন সাইড দিয়ে একটুখানি কেটে নিয়ে সেগুলোকে বেঁধে জলে দিয়ে দিতে হয়। এর মধ্যে কি হয়, যেই জামা আপনি দান করেছেন তার মধ্যে দান করার পর মানে আপনার ব্যবহার কাপড় কোনো রকমের যেই হোক তার উপরে কোনো রকমের টুকটাক হতে পারবে না, সে বিক্রি করুক আর যাই করুক। এবার নিজের ব্যবহার করা বস্ত্র অবশ্যই গরিবদেরকে দান করবেন। লোহার পাত্রে সর্ষের তেল রেখে নিজের মুখ দেখে, যেটা একটু আগে বললাম যে ছায়া পাত্র মানে একটা পাত্রের মধ্যে সে, ওটাও যদি আলাদা, এটা আলাদা হিসাবে জানাচ্ছি, ছায়া পাত্রের মধ্যে সর্ষের তেল দিয়ে সেটা মুখ দেখে বড় ঠাকুরের মন্দিরে দিয়ে আসতে পারেন। এবং অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই সর্ষের তেল, সর্ষের তেলের মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে কালো তিল তার মধ্যে দিয়ে সেটা অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধে ঠিক হওয়ার সময় ওটা ওখানে জ্বালিয়ে দিতে হয়। কিংবা আপনি সকালেও দিয়ে আসতে পারেন, 8টা 9টা 10টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টার মধ্যে মধ্যে আপনি সেদিন অশ্বত্থ গাছের পুজোও করতে পারেন। অশ্বত্থ গাছের পুজো করলে মানুষ বহু রকমের ভীষণভাবে সফলীভূত হয়েছেন, এটা আপনাদেরই কথন। এবং সাতমুখী রুদ্রাক্ষ, যারা শনির সত্যি যদি পীড়িত আছেন ভীষণ, আর এইসব করা হয়তো সম্ভব নেই, সাতমুখী রুদ্রাক্ষ আপনি অবশ্যই পড়বেন। যদি এই ধরনের প্রবলেমসগুলো যেগুলো আগে একটু বললাম সেগুলো আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। 6টা মাটির প্রদীপ, যাদের জন্মছকে দেখবেন শনি ষষ্ঠ স্থানে রয়েছে, লগ্ন থেকে ষষ্ঠ স্থানে রয়েছে কিংবা রাশি থেকে যদি ষষ্ঠ স্থানে রয়েছে, 6টা মাটির প্রদীপ নিয়ে সেটাকে আগে জল দিয়ে ধুয়ে নেবেন, তার মধ্যে সর্ষে তেল দিয়ে এবং অল্প অল্প করে সব কটার মধ্যে কালো তিল আর 1 টাকা করে কয়েন দিয়ে দেবেন। জ্বালাতে হয় না, ওটাকে শুধু শনি মন্দিরে ওই জায়গাতে দিয়ে আসতে হয়। 6টা পোড়া মাটির প্রদীপ নিয়ে সেটাকে আগে জল দিয়ে ধুয়ে নিতে হয়, তার মধ্যে অল্প অল্প করে সব কটার মধ্যে সর্ষের তেল দিয়ে অল্প অল্প কালো তিল এবং তার সাথে 1-1টা করে প্রত্যেকটা প্রদীপে কালো 1 টাকার কয়েন দিয়ে সেটা ওনার ওই চরণের স্থানেই রেখে দিয়ে আসতে হয়, সেটাকে জ্বালাতে নেই। এটা সকলেই করতে পারেন যারা এইসব রোগ, যে কথাগুলো বললাম, যারা ফর্জারি কেসে ফেসে যাচ্ছেন, পার্টনারশিপ প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অনাটন লাগছে, ছেলেদের মেয়েদের শরীর খারাপ হচ্ছে, তাদেরও কোনো রকমের সঠিক পথ পাচ্ছে না, বাধা হচ্ছে, বিভিন্ন রকম ব্যাপার আছে যেগুলো আমরা বুঝি যে শনির জন্য এটা হয়তো হচ্ছে। তাহলে এরপরেই অশ্বত্থ গাছের যে কথাটা বললাম, অশ্বত্থ গাছের গোড়ায় অবশ্যই এদিন জল দিতে হয়, আর কাঁচা দুধ দিলে ভালো হয়। আর 7 পাত লাল সুতো অশ্বত্থ গাছের মানে গায়ে পুরো বেঁধে দিতে হয়, আর কিছু মিষ্টি জিনিস মানে বেসনের লাড্ডু দিয়ে আসতে হয় গোড়ায়, আর তার সাথে কালো তিল, দুধের মধ্যে কালো তিল দিলে খুবই ভালো হয়। শিবলিঙ্গের উপরে কাঁচা দুধ দিয়ে সেদিন পুজো করাটা অবশ্যই ভালো হয়, কারণ শিবের উপরে কাঁচা দুধ, শিবলিঙ্গের উপরে কাঁচা দুধ দিলে শনিদেব ভীষণভাবে প্রসন্ন হন এবং যা বরদান চাইবেন আপনারা পেয়ে যাবেন। এই দিনে স্নান করার সময়, এটা আপনাদের আরো একটা ভালো জিনিস জানাই, যে এই অমাবস্যাতে যারা বাড়িতে, যে নারীরা বা পুরুষেরা উভয় পক্ষেই বলতে পারি, যারা ফ্যামিলি লাইফ দিয়ে ভীষণভাবে ডিস্টার্ব আছেন, হাজব্যান্ড ওয়াইফ থেকে ডিস্টার্ব, ওয়াইফ হাজব্যান্ড থেকে ডিস্টার্ব, অকারণে এগুলো হয়, তারা যদি আরো ভালো একটা জিনিস আছে, এটা আপনারা শুধু শনিবার নয় অন্যান্য দিনেও শুক্রবারেও করা যায়। স্নান করার সময় মুখে জল রাখবেন, স্নান যতক্ষণ আপনি করছেন মুখে একটু জল রেখে দেবেন, স্নান যেই শেষ হয়ে যাবে তখন মুখের জলটা ফেলে দেবেন। স্নান করার সময় পুরোটাই মানে যতক্ষণ আপনার 5 মিনিট 10 মিনিট যাই লাগে ওই সময়টুকুতে একটু মুখে জল রাখবেন, আর পায়ে রাবারের চটি যেগুলো হয় রাবারের চটিটা পরে নেবেন। সেটা করলে অমাবস্যা দিনে, এই দিনে করবেন, যাতে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকমের অশান্তি যদি থাকে সেগুলো দূর হয়ে যায়।
এখানে তো নিয়ম নেই যে আমাদের এখানে যে শনিদেবের মূর্তি, তো অ্যাকচুয়ালি এখানকার যত সব মন্দির আমি দেখেছি সব মাটির মূর্তি হয়। তা সেখানে ওই কাঁচা দুধ তো অ্যাকচুয়ালি কি হয়, নর্দার্ন ইন্ডিয়াতে আপনি সিমনাপুরের শনিদেবের মন্দিরে যদি গেছেন কি না গেছেন জানি না, সেখানে ওই নাসিকের কাছে যেটা আছে, ওখানে কয়েক হাজার হাজার লিটার মানে কাঁচা দুধ দিয়ে ওনাকে স্নান করানো হয়। এটা নর্দার্ন ইন্ডিয়াতে বহু প্রচলিত আছে। তা এখানে সেটা হয়তো আপনারা এটা সম্ভবপর নেই। আমি এখানে একটা জিনিস বলে দিতে পারি, অশ্বত্থ গাছের গোড়ায় আপনি যদি কাঁচা দুধ ওই কালো তিল দিয়ে যদি করেন, সেই সুফল মানে সেই ফল একই ফলাফল পাবেন। আর শনিদেবের মন্দিরে শুধু দুধ যদি 1 লিটার 1.25 লিটার 2 লিটার যদি দিয়ে আসতে পারেন, সেটাও আপনার কাজে লাগবে, সেই কাজই হবে, সেটা ওনার চরণে রেখে দিলেও সেই সুফলটাই পাওয়া যায়। আপনাদের সব থেকে বড় জিনিস এখানে জানাই, আমাদের প্রোগ্রামের প্রায় টাইম শেষের মুখে চলে এসছে, যে আপনারা অবশ্যই এমন কোনো মানুষে যদি দেখা পান সেই দিনে, অমাবস্যার দিনে 12 তারিখে যে ফলহারিণী অমাবস্যার দিনে, যে হ্যান্ডিক্যাপ মানুষ আছে, যে খোড়া মানুষ আছে, ল্যাংড়া মানুষ আছে, কুজো মানুষ আছে, এমন কোনো ভিখারি বা দরিদ্র মানুষকে যদি দেখতে পান, অবশ্যই তার হাতে আপনার সামর্থ্য অনুযায়ী যা দিতে পারবেন, আপনি এটা জেনে রাখুন, আপনি বিরাট ফলাফল পাবেন। তার রিটার্ন আপনি কি পাবেন আপনি নিজেই বুঝতে পারবেন, যে এই দিনে অমুক লোক অমুক মানুষকে যদি কোনো কিছু দান দক্ষিণা বা বস্ত্র কাপড় টাপড় এগুলো যদি দেয়া হয়, তার রিটার্ন আপনি মানে আমি বলবো কি, আপনি নিজেই আমাকে জানাবেন ফোন করে যে এত ভালো আপনারা সুফলতা পেয়েছেন। প্রোগ্রাম এখানে শেষ হওয়ার একদম মুখেই আছে। আমি আর যাওয়ার আগে আবার আপনাদেরকে জানিয়ে দিই যে আগামী আবার প্রোগ্রাম আরো এটাকে নিয়ে আরো কি কি বাকি রয়ে গেল সেগুলো জানাবো। তার সাথে সাথে আপনাদেরকে আরেকবার আমি বলে দিই যে অ্যাড্রেসটা তো আপনি দেখতেই পাচ্ছেন।